আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে। আজকে নিউ দীঘাতে দুখানা হোটেল দেখাবো আজকে ব্লগেতে, যাদের সুইমিং পুল রয়েছে একদম নিউ দীঘায় যে মেন রোড রয়েছে তার উপরে। অনেকে আমায় বলছিলেন কমেন্ট করে যে দীঘাতে এমন হোটেল দেখান যেখানে সুইমিং পুল রয়েছে। এর আগে যখন এই চ্যানেলের নাম ছিল ইভান্স ওয়ান্ডারলাস্ট, তখনও বেশ কিছু সুইমিং পুল রয়েছে এরকম হোটেলের সন্ধান আমি দিয়েছিলাম। এই ভিডিও এন্ড স্ক্রিনেতে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আর আজকে একদম নতুন দুটো হোটেল দেখাবো। মাত্র 1.5 বছর 2 বছর হয়েছে দুটো হোটেল, তা এই হোটেলে সুইমিং পুল রয়েছে, তা এই হোটেল দুটো দেখে নিন। প্রথমে যে হোটেলটা দেখাচ্ছি একদম নিউ দীঘা যে মেন রোড রয়েছে তার উপরে, রয়্যাল সি। রয়্যাল সি এর আগে রিসেপশন, তারপরে রুম দেখাচ্ছি। দ্য রয়্যাল সি রুম নাম্বার 202 ডিলাক্স রুমটা প্রথমে দেখাচ্ছি। খুব সুন্দর একটা রুম রয়েছে। এখানে বেড দেখতেই পাচ্ছেন, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে বেডশিট রয়েছে, পিলো কভার রয়েছে, একটা কুশন রয়েছে, এদিকে টাওয়াল দেওয়া রয়েছে। বেড সাইড টেবিল রয়েছে, দুদিকে রয়েছে বেড সাইড লাইট, ওইদিকে ইন্টারকাম রয়েছে, এদিকে ট্রেতে গ্লাসও দেওয়া রয়েছে, ফল সিলিং করা রয়েছে। এইদিকে রয়েছে একটা সোফা, এদিকে সেন্টার টেবিল রয়েছে, একটা মিনি ফ্রিজ, এখানে স্পেস রয়েছে, টুকটাক জিনিস রাখতে পারবেন। রুমে কিন্তু সেন্ট্রাল এসি রয়েছে, পুরো বিল্ডিংটা কিন্তু সেন্ট্রাল এসি রয়েছে। আর এইদিকে যেমন দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে এলসিডি। এই যে স্পেসটা রয়েছে এখানে টুকটাক আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই রুমের মধ্যে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বেশ বড় সাইজের একটা ওয়ার্ড্রপ রয়েছে। কেমন স্পেস রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। ভেতরে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে। এইদিকে বিশাল সাইজের একটা মিরর রয়েছে, আর এখানে কন্ট্রোলার রয়েছে, এখান থেকে আপনারা এসি কন্ট্রোল করতে পারবেন। আর এই রুমের যে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ওয়াশরুম রয়েছে। এখানে রয়েছে ওয়াশ বেসিন, তার উপরে মিরর রয়েছে, ওইদিকে গিজার আছে, রয়েছে এদিকে একদম লেটেস্ট কমোড রয়েছে, ফাসেট, এইদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর এইদিকে রয়েছে স্নান করার জায়গা, যেখানে শাওয়ার রয়েছে, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, বাকেট, মাগ সব কিছুই রয়েছে। তাহলে এটা যেটা দেখলেন এটা হচ্ছে ডিলাক্স রুম। এবারে আমি অন্য ক্যাটাগরির রুমও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখাচ্ছি রুম নাম্বার 201, যেটা এক্সিকিউটিভ রুম। রুমে ঢুকেই এরকম চোখে পড়বে একটা বেড, যেমন আগের রুমে দেখালাম। এই হচ্ছে বেড, বেড সাইড টেবিল, ইন্টারকাম সবই রয়েছে। এইদিকে ফল সিলিং রয়েছে, এসি তো সেন্ট্রাল এসি, সেই নিয়ে কিছু বলার নেই। এইদিকে সোফা রয়েছে, মিনি ফ্রিজও রয়েছে, সেন্টার টেবিলও রয়েছে, এদিকে এলসিডি রয়েছে। আর এই রুমে এই কার্টেন সরালেই কিন্তু বাইরের সুন্দর ভিউ পাবেন। এইদিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর রয়েছে এইদিকে মিরর। এই রুমের ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমের ওয়াশরুম, যেখানে সমস্ত রকমের লেটেস্ট অ্যামেনিটিস রয়েছে। এবারে যে রুমটা দেখাচ্ছি রুম নাম্বার 206 রয়্যাল ফ্যামিলি রুম, যেখানে এই দুখানা বেড রয়েছে। 4 জন তো ভালো করে শুতেই পারবেন, এ তো আলাদা করে কিছু বলার নেই। নিট অ্যান্ড ক্লিন বেড, সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, ফল সিলিং রয়েছে, দুটো বেডের ওপরে দুটো ফ্যান রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এইদিকে সিঙ্গেল সোফা দুটো রয়েছে, আর রয়েছে সেন্টার টেবিল, একটা মিনারেল ওয়াটারের বটলও দেওয়া রয়েছে। বেডের অপোজিট সাইডে এইদিকে রয়েছে এলসিডি, এইদিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর রয়েছে একটা বড় মিরর। আর এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম।
রয়েছে ওয়াশ বেসিন, মিরার, গিজার, কমোড, ফসেট রয়েছে। আর এদিকে রয়েছে রড জামা কাপড় ঝোলানোর জন্য। আর এই পার্টটাতে এখানে গ্লাস দেওয়া রয়েছে, এখানে আপনারা স্নান করতে পারবেন। তার জন্য রয়েছে এখানে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার, এদিকে বাকেট মাগ রয়েছে, সব কিছু রয়েছে। এইটা হলো রয়্যাল ফ্যামিলি রুম। এবারে দেখাচ্ছে রুম নাম্বার 414, যেটা প্রিমিয়াম এক্সিকিউটিভ রুম। বিশাল সাইজের একটা রুম, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন ক্যামেরাতে। বিশাল সাইজের একটা রুম, এরকম সুন্দর একটা বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, দারুণ ব্যাকগ্রাউন্ড। এইদিকে কিন্তু ফল সিলিংটা খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে সেন্টার টেবিল রয়েছে, একটা সোফা, এইদিকে রয়েছে মিনি ফ্রিজ, এদিকে কাভারের মতো রয়েছে, এখানে আপনারা আপনাদের জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, এখানেও জিনিসপত্র রাখতে পারবেন। রয়েছে একটা বিশাল সাইজের মিরর রুমের মধ্যে। এইদিকে কিন্তু কার্টেন দেওয়া রয়েছে, কার্টেন সরালেই একেবারে সামনে সুন্দর রাস্তার ভিউ। এই রুমের সাথে এইদিকে একটা ব্যালকনি রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এইখানে যে এলইডিটা রয়েছে, এটা কিন্তু একটা 40 ইঞ্চি এলইডি এখানে রয়েছে। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা কেমন রয়েছে সেটা আমরা দেখে নেব। এই হচ্ছে ওয়াশরুম, ঢুকে ওয়াশ বেসিন রয়েছে, মিরর, গিজার, এদিকে কমোড, ফসেট, হ্যান্ড শাওয়ার, শাওয়ার রয়েছে, এইদিকে রড রয়েছে। আর যেটা খুবই সুন্দর সেটা হচ্ছে এখানে একটা বাচ্চা রয়েছে। খুবই সুন্দর এই রুমটা। রুম নাম্বার 413, প্রিমিয়াম ফ্যামিলি রুম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এই রুমটাতে কিন্তু 4 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, ফল সিলিং রয়েছে, দুটো বেডের ওপর দুটো ফ্যান রয়েছে, এইদিকে সোফা, সেন্টার টেবিল রয়েছে, মিনারেল ওয়াটার দেওয়া রয়েছে, এইদিকে এলসিডি রয়েছে রুমে, এইদিকে রয়েছে একটা মিরর রয়েছে, ওয়ার্ড্রোব, এইদিকে মিনি ফ্রিজও রয়েছে, এইদিকে ব্যালকনি রয়েছে এই রুমের সাথে। এই সাইড ভিউ পাওয়া যাবে এই ব্যালকনি থেকে। আর এই রুমের ওয়াশরুমটা এবার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুম। ওই আগের যেমন ওয়াশরুমটা ছিল 414-এর, সেরকমই ওয়াশরুম রয়েছে, বিশাল সাইজের একটা ওয়াশরুম। এইদিকে রয়েছে বাথটাব, যেখানে দারুণভাবে আপনারা এনজয় করতে পারবেন। এছাড়া কমোড, ফসেট তো রয়েছে, এইদিকে গিজার রয়েছে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, বাকেট, বাথ, ওয়াশ বেসিন, মিরর সব কিছুই রয়েছে। এইবারে দেখাচ্ছি দ্য রয়্যালসের কনফারেন্স হল। আপনারা চাইলে যদি আপনাদের অফিসিয়াল কোনো রকম মিট আপ থাকে, আপনারা কিন্তু এই কনফারেন্স হল নিয়ে এখানে আপনাদের কাজ করে নিতে পারেন। বিশাল সাইজের একটা কনফারেন্স হল, যেখানে মোটামুটি 180 জনের মতো এখানে ধরবেন। এইবারে দেখাচ্ছি দ্য রয়্যালসের ইনহাউস যে রেস্টুরেন্ট রয়েছে, এই হচ্ছে ইনহাউস রেস্টুরেন্ট। এই হচ্ছে দ্য রয়্যালসের ইনহাউস রেস্টুরেন্ট। মোটামুটি এখানে 38 থেকে 40 জন এইখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এই হচ্ছে এই হোটেলের সুইমিং পুল। তো আমি এখন দ্য রয়্যালসের রিসেপশনে চলে এসেছি। এখানে রিসেপশনিস্ট দাদা আছেন। দাদা একটু কাইন্ডলি আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম সুরজিৎ। আমাদের ট্যারিফটা একটু দেখাতে বলবো। আমাদের ট্যারিফ আছে এটা ডিলাক্স রুম 3500 টাকা, এক্সিকিউটিভ রুম 4000, এইভাবে সব করা আছে। এটা আমাদের সিজনেবল রেট। অফ সিজনে আমাদের এর উপরে ডিসকাউন্ট থাকে, স্পেশাল ডিসকাউন্ট, মানে 999 থেকে আমাদের রুম পাওয়া যাবে অফ সিজনে। সিজনেবল যেমন রেট বেশি থাকে, সেরকম অফ সিজনে রেট কমও থাকে। আচ্ছা, আর একটা যেটা জানা সেটা হচ্ছে যে সুইমিং পুল কি চার্জেবল? সুইমিং পুলে আমাদের এক্সট্রা কোনো চার্জ থাকে না, কিন্তু কস্টিউমটা হচ্ছে ম্যান্ডেটরি। কস্টিউম মানে লাইলন বা জার্সি জামা কাপড় পরতে হবে।
আচ্ছা, আর সেটা যদি কেউ নিয়ে আসে তাহলে তারা সেটা ইউজ করতে আপনি পারবে? নিয়ে আসতেও পারেন, এখানে আমাদের দোকান আছে, এখান থেকে আপনি নিজে গিয়েও কিনতে পারেন। আচ্ছা, মানে এখানে ভাড়া পাওয়া যায় না কিছু? আমরা ভাড়া রাখি না, কারণ অনেকে খুব কম দামের ইউজ করে, অনেকে দামিকে ওই ব্যাপারগুলো থাকে বলে আমরা রাখি না। মানে এখান থেকে তারা পারচেস করে নিতে পারবে, নিজেরা আনতে পারেন। সুইমিং পুলের কোনো টাইমিংস রয়েছে? হ্যাঁ, সুইমিং পুলের টাইম হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 5:30। আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এইবারে যে হোটেলটা দেখাচ্ছি RK ইন্টারন্যাশনাল, একদম মেন রোড, তার এই পাশে দেখালাম আপনাদেরকে দ্য রয়্যাল সি, আর এই হচ্ছে RK ইন্টারন্যাশনাল। আর এদিক থেকে সামান্য একটুখানি গিয়েই এই যে হোয়াইট বিল্ডিং দেখছেন তার পাশে রয়েছে জাহাজ বাড়ি, আর ডান দিকে গেলেই হচ্ছে এইদিকে সমুদ্র। এইবারে RK ইন্টারন্যাশনালের রিসেপশনে আমি ঢুকছি। এই হচ্ছে রিসেপশন, এইদিকে সোফা রয়েছে বসার জন্য। এই রিসেপশন থেকে ঢুকেই রয়েছে এদিকে লিফট। প্রথমে যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে রুম নাম্বার 212। ঢোকার সাথে সাথেই চোখে পড়ছে এখানে দারুণ ফল সিলিং রয়েছে, রয়েছে দুটো বেড, 4 জন এখানে ভালো করে শুতে পারবেন, নিট অ্যান্ড ক্লিন। এখানে বেডশিট রয়েছে টাওয়াল, পিলো কভার, কুশান, সবই খুবই সুন্দর। এখানে বেডসাইড টেবিল রয়েছে, যেখানে ইন্টারকম রয়েছে মসকিউটো কয়েল। রুমের এই দিকে যদি দেখাই, রয়েছে এখানে একটা বড় সাইজের টেবিল, 4টে চেয়ার রয়েছে, যেখানে গ্লাস, মেনু কার্ড, মিনারেল ওয়াটার বটল দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে সোফা, এইদিকে রয়েছে LED, এই দিকটা রয়েছে ওয়ার্ড্রোব আর মিরর। এই মিররের দু সাইডে দুটো ওয়ার্ড্রোব রয়েছে। এই যে রুম দেখলেন, এই রুমেতে কিন্তু দুটো ব্যালকনি রয়েছে, ব্যালকনিও দেখাচ্ছি। আগে ওয়াশরুম দেখিয়ে দিই। ওয়াশরুমও কিন্তু এই রুমের সাথে দুটো রয়েছে, একটা এই সাইডে রয়েছে আর একটা এই সাইডে রয়েছে। তা ওয়াশরুমে ঢুকছি, এই রয়েছে ওয়াশ বেসিন, মিরর, এইদিকে রয়েছে শাওয়ার, এদিকে বাকেট মাগ রয়েছে, কমোড, ফসেট, এদিকে র্যাক রয়েছে, টাওয়াল, জামা কাপড় রাখার জন্য, সুন্দর টাইলস দেওয়া রয়েছে, ওইদিকে গিজার রয়েছে, সব কিছুই রয়েছে। এটার পরে আমি ওইদিকে যে ওয়াশরুমটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এদিকেও কিন্তু রয়েছে কমোড, ফসেট রয়েছে ট্যাপ, বাকেট মাগ রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, এদিকে রয়েছে গিজার, এইদিকে রয়েছে মিরর, রয়েছে ওয়াশ বেসিন, এখানে র্যাক রয়েছে জামা কাপড় রাখার জন্য। আর এইবারে দেখিয়ে দিচ্ছি, এই ব্যালকনি থেকে কিন্তু সাইড ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে ব্যালকনির এই দিক থেকে একটা গেট রয়েছে, আবার এই দিক থেকেও কিন্তু আর একটা গেট রয়েছে। ব্যালকনি থেকে এরকম ভিউ পাওয়া যাবে সাইড থেকে। খুবই সুন্দর একটা 4 বেড রুম। এইবারে যে রুমটা দেখাচ্ছি, রুম নাম্বার 210, ফ্যামিলি সুইট। ঢুকেই চোখে পড়বে এখানে একটা টেবিল রয়েছে 4টে চেয়ার, ফ্যান লাগানো রয়েছে, ফল সিলিং করা রয়েছে এইদিকে একটা রুম, আবার এইদিকে একটা রুম রয়েছে। তো আগে এইদিকে রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। দারুণ ফল সিলিং করা রয়েছে, এইদিকে দারুণ বেড রয়েছে, দেখতে দুর্দান্ত লাগছে। এইদিকে 2 জন বসার মতো সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে বেডের পাশে, এইদিকে LCD রয়েছে AC, এইদিকে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে এরকম সাইড ভিউ পাওয়া যাবে। এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর টাইলস লাগানো রয়েছে, এইদিকে গিজার রয়েছে শাওয়ার, এদিকে কমোড, ফসেট, ট্যাপ, বাকেট, মাগ, এদিকে ওয়াশ বেসিন, মিরর, যা যা থাকার সব কিছুই রয়েছে। খুবই সুন্দর একটা রুম। এবারে এই রুম থেকে বেরিয়ে আর একটা যে রুম রয়েছে সেই রুমটাও দেখিয়ে দিচ্ছে। এইদিকেও দেখুন, এই সেম বেড রয়েছে এদিকে সোফা, এদিকে টেবিল রয়েছে,
এলসিডি রয়েছে, এসি রয়েছে, সুন্দর ফল সিলিং করা রয়েছে। এইদিকে ওয়ার্ড্রপ, মিরর সব রয়েছে। এই রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, যেমন ওইদিকে রুমে দেখলে সেম ওয়াশরুম, যা যা ওই ওয়াশরুমে রয়েছে একই রয়েছে সব কিছু এখানে। এইবারে যে রুমটা দেখাচ্ছি 211 ডাবল বেডরুম। এই হচ্ছে রুমের মধ্যে সুন্দর বেড রয়েছে। প্রতিটা রুমের কিন্তু বেড একদম আলাদা আলাদাভাবে এর ব্যাক সাইডে ডিজাইন করা রয়েছে। ওয়ালও একদম আলাদা আলাদা রয়েছে। সুন্দর ফল সিলিং রয়েছে। এইদিকে এসি রয়েছে, ওইদিকে একটা ব্যালকনি, এইদিকে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এইদিকে রয়েছে এলসিডি। ব্যালকনি থেকে ওই সাইড ভিউ রয়েছে, সাইড ভিউ পাওয়া যাবে। আর এখানেও কিন্তু এই রুমের সাথে রয়েছে এদিকে ওয়ার্ড্রপ, মিরর রয়েছে। আর এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, সেম ওয়াশরুম যেমন আগেরগুলোতে দেখালাম, সেই সেম ওয়াশরুম। খুবই সুন্দর এই ওয়াশরুমগুলো। এই গেল ডাবল বেড একটা রুম। রুম নাম্বার 208, যেটা হচ্ছে ট্রিপল বেডরুম। এই ঢুকেই এইদিকে একটা বেড রয়েছে যেখানে একজন শুতে পারবে, আর এইদিকে ডাবল বেড রয়েছে, এখানে দুজন ভালো করে শুতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকাম যেমন থাকার সব রয়েছে। এইদিকে এসি রয়েছে, সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। এইদিকে এলসিডি রয়েছে, টেবিল রয়েছে, টেবিলের সাথে দুটো চেয়ার রয়েছে। এইদিকে এই ওয়ার্ড্রপ রয়েছে মিরর। এইবারে এই রুমের ওয়াশরুমগুলো কিন্তু সবকটাই প্রায় একই রকমের এবং প্রত্যেকটাই খুবই সুন্দর। এই গেল 3 বেডের একটা রুম। এই হচ্ছে হোটেল RK ইন্টারন্যাশনালের সুইমিং পুল। বিশাল বড় সাইজের একটা সুইমিং পুল রয়েছে। এই রিসেপশনের পাশেই রয়েছে এদের ইনহাউস রেস্টুরেন্ট। মোটামুটি 50 জন এখানে বসে খেতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই হোটেল দুটো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।